ভাই কি বলবো, দেখা যায় না। কোন কোন মোর আউসুলি জানতে মানুষ আছে তাই এই বর্তমান যে পরিস্থিতি দাঁড়াইছে কাঁচা বাজারের, কোন উপায় ধরিবা কি বলবো। বাংলাদেশের সরকার হাসিনা, এই সরকার থাকাকালীন যে কাঁচা বাজারের অবস্থা মোগেও কঠিন খাতে হবে কঠিন অবস্থা। কি কৃষকেরা কাম করছে 200-300 কোটি টাকা, কাঁচা বাজার গেছি, কাঁচা বাজার যেটা মূল্য 300 টাকা কাম করে, বাজার ঢোকার সাথে 500-600 লাগে কাঁচা বাজারটা করতে। কি ঠিক নেবে? ঠিক ঠিক। তা 500-600 টাকা কৃষকেরা পায় কোটাই? নিরীহ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ অত টাকা তো পায় না। যখন ঋণ করবে যায় তখন তো ভেজালটা বাজে যায়, তখন তো দেশের সন্ত্রাস চাপে বেশি হয়ে আল্লাহর সহায়, বিভিন্ন সমস্যা দাঁড়িয়ে যায় মানুষের। এখন কৃষক মানুষের পিঠ থেকে গেছে কোথায়? দেওয়ালে। কারণ পয়সা যে উপার্জন কম, কাঁচা বাজার গেলে তো যন্ত্রণা বাজি গেছে। 500-600 টাকা কাঁচা বাজার করে তাও হয় না। চাউল কিনে কেটি, অন্য অন্য আনুষঙ্গিক জিনিস করে কেটি, কি করবে? এখন এই বাংলাদেশের সরকার হাসিনা পালা শেষ, আলুর দামও কমা শেষ। এদিকে অন্য দেয় না, তরকারির অবস্থা দেখছে, তরকারি ফুলকপি, সেই সাথে যে পাতাকপি, সেই সাথে দেও কাঁচামরিচ, সেই সাথে বেগুন, তারপরে যে মূলা, ধনিয়া শাক, এই যে দেও সবগুলো 30-40 টাকা দিয়ে আনছি, বাকিটা ফেরত এসে সংসারে। এটা ভালো না মানে খারাপ? ভালো। হ্যাঁ, চিন্তা করার দরকার। বর্তমান তরি তরকারি বাজারে দাঁড়িয়ে নেয় না, কত যে মানে জনগণের সুবিধে সেটা বলি আর শেষ করা যায় না। এই এই হল ব্যাপার। তরি তরকারির দাম, এই কপি 80 টাকা কিনছি গত বছর, আলু 80 টাকা কেজি, এত দাম। সেটা কমে তো বিশাল সমস্যা বাজে গেছি। এখন ইনশাআল্লাহ অত দাম নাই, 100 টাকা নিয়ে যাবেন একে খরচ করি টাকা দিয়ে। আর এই ওই সরকারের নাম বলে একটি বাজি গেছে কাম, বাজার চলা মানে টানা দেনা, বাজার গেলে মাথা নষ্ট। এই হলি ব্যাপার। কি ভাইরা আমার ঠিক নেবে? ঠিক কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ।